আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্তি টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৩৮৬তম পর্বে কি সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন পাড়ির অ্যাডভোকেট ফয়সাল সাহেবকে দেখা যাবে সে এবার পাড়িকে এসে বলবে, পারমিতা, কেসে কোনো বিষয় লুকিয়ে রাখতে হয় না, ছোট বড় সবকিছুই শেয়ার করতে হয়, নয়তো প্রতিপক্ষ সেই ছোট বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে এমনভাবে উপস্থাপন করে যাতে করে অনেক সময় রায়ও মিস হয়ে যেতে পারে। আপনি এমন একটি ইনফরমেশন আমার কাছ থেকে লুকিয়েছেন যেটা দিয়ে প্রতিপক্ষ আমাকে একেবারেই ঘায়েল করে দিয়েছে। আমি আদালতে কোনো কাউন্টারই দিতে পারিনি। যাই হোক, ছোট বড় কোনো কিছুই আর আমার কাছ থেকে লুকাবেন না। পরবর্তীতে শুনানি শুরু হলে পাড়ির উকিলকে দেখা যাবে সেই সত্যজিৎ ঠাকুরকে এসে বলবে, আপনি নাকি পারি ফান ক্রাফটসের কোনো ডিজাইনই চুরি করেননি। দুবাই ফেস্টিভ্যালের ডিজাইনগুলো নাকি আপনার নিজেরই করা। তাহলে পারি ফান ক্রাফটসের অফিসে আপনাকে আসা যাওয়া করতে কেন দেখা গিয়েছে? এবং ডিজাইনগুলো যখন আপনি নিজেই তৈরি করেছেন, তাহলে আদালতের সামনে নিজের অভিজ্ঞতা শেয়ার করুন। তখন সত্যজিৎ ঠাকুরকে দেখা যাবে সে বলে উঠবে, আমি পারি ফান ক্রাফটসে গিয়েছিলাম শুধুমাত্র ডিজাইন সম্পর্কে আলোচনা করতে। এই বলে সে অনেক মিথ্যা মিথ্যা কথা বানিয়ে বলতে থাকবে। ওইদিকে তনিমাকে দেখা যাবে তাকে সাক্ষী দিতে ডাকা হলে তখন তনিমা সত্যজিতের হয়ে আদালতে পারীদের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে। তখন সে বলবে সত্যজিৎ নাকি শুধুমাত্র ডিজাইন নিয়ে আলোচনা করতে পারি ফান ক্রাফটসে এসেছিল। একথা শুনে পারি বলে উঠবে, সৌরভ, সত্যজিৎ ঠাকুর আবার কখন ডিজাইন নিয়ে আলোচনা করতে আমাদের কাছে এসেছিল? সে তো ডিরেক্ট ডিজাইন করাতেই আমাদের কাছে এসেছিল। শেষ পর্যন্ত তনিমাও মিথ্যা সাক্ষী দিল আমাদের বিরুদ্ধে। তখন সত্যজিৎ ঠাকুরের অ্যাডভোকেট বলে উঠবে, ইয়োর অনার, আমি বুঝতে পারছি এই পারিসহ প্রতিপক্ষের সবাই আটঘাট বেঁধে রিচার্জ করে তবেই মাঠে নেমেছে। একথা শুনে মাননীয় জজ সাহেব বলে উঠবে, রায়হান সাহেব, পারি ফান ক্রাফটসের যে সফট কপিগুলো জমা দিয়েছে আদালতে, সেগুলো কেবলমাত্র প্রাইমারি ইউজারদের কাছেই থাকে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন ইরফানের মাকে দেখা যাবে সে ইরফান ও পারমিতার বিয়ের ব্যাপারে ইরফানের সাথে হেসে হেসে কথা বলতে থাকলে তখন দূর থেকে আরমান এসব দেখে মৃত্যুর কথা মনে করে ভেতরে ভেতরে অনেক বেশি কষ্ট পেতে থাকবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।